কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় চৌধুরী বাড়িতে বিহান আর কম্পাসের বিয়ের রিসেপশন পার্টি চলছে। সবাই উপস্থিত। সেখানে প্রেস মিডিয়ার লোকজন ঋতুজাকে বলে, আমাদের একজন ফোন করে কিছু বলেছে, কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না, কিন্তু সেই জন্যেই কি আপনারা সব কিছু গোপন রেখে এত ছোট করে রিসেপশন পার্টি দিচ্ছেন? তখন ঋতুজা বলে, হ্যাঁ ছোট করে করছি, কিন্তু যদি গোপনীয়তা রাখতে চাইতাম তাহলে আমাদের আত্মীয় স্বজন এমনকি আপনাদেরকেও এখানে ডাকতাম না। এদিকে অখিলেশ ঋতুজাকে বলে, এই জন্যেই তো তোমাকে এসব কাজ করতে নিষেধ করেছিলাম, এখন সদার সামনে নিজের মান সম্মানটা ডোবালে। এরপর ঋতুজা প্রেস মিডিয়াকে বলে, কম্পাস আমার ছেলে বিহানের স্ত্রী, ও নোবেল হিলটপ কলেজের একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনারা কতটুকু খবর জানেন সেটা আমরা জানি না, তবে আমরা নিজেরা যতটুকু জানিয়েছি সেটাই অনেক। এই বিষয়ে আপনাদের সঙ্গে আমরা পরে কথা বলবো। ঠিক তখনই মুক্তি বলে ওঠে, ঋতুজা, সবার তো সবটাই জানা দরকার। তারপর মুক্তি প্রেস মিডিয়াকে বলে, অভিজ্ঞান দত্তের নাতনি আমাদের নোবেল হিলটপ কলেজে ভর্তি করিয়েছিল, আর সেখান থেকেই কম্পাস ওই মেয়েটার হয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছে, আর সমস্ত ডিগ্রি পেয়েছে সেই মোনালিসা দত্ত। কিন্তু আমাদের পরিবার ঋতুজা চৌধুরী কতটা শিক্ষিত আর সম্মানী সেটা তো আপনারা ভালো করেই জানেন, আর এই শিক্ষিত হবার কারণেই ঋতুজা চৌধুরী কম্পাসকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত আর মোনালিসা ফোনের মাধ্যমে চৌধুরী বাড়ির সব ঘটনা ভিডিওতে দেখছে। এরপর দৃশ্য ঘুরে চৌধুরী বাড়ির রিসেপশন পার্টিতে দেখা যায় বিহান তার মাকে বলে, মা, মুক্তিমাসি এসব কি করছে? তোমরা ওকে আটকাতে পারলে না? এখানে মোনালিসার দোষ কি? মোনালিসা তো একেবারে ইনোসেন্ট মেয়ে, ও নিজের ইচ্ছায় এসব কিছু করেনি, শুধু শুধু মেয়েটা এমন অপমানিত হচ্ছে। তখন অখিলেশ বলে, তোকে সামনে রেখেই তো মুক্তিকে অনেকবার নিষেধ করলাম, কিন্তু সে আমাদের কথা শুনল কোথায়? কিছুক্ষণ পরেই এই মুখ দিয়ে এসে বলবে, একদিন না একদিন তো সত্যিটা সবার সামনে আসতই। আগে থেকে বললাম কেন না, পরে যখন কথা হতো তখন কিন্তু আমাদের পরিবারের আরও বেশি সম্মানহানি হতো, তাই পরিবারের সম্মানের কথা ভেবেই সবটা জানিয়ে দিলাম। তখন বিহান কিছু না বলে চুপ করে কম্পাসের দিকে তাকিয়ে থাকে, আর কম্পাস মনে মনে ভাবে, আমি জানি বিহান চৌধুরী, আপনি হয়তো আমাকে সন্দেহ করছেন যে আমি প্রেস মিডিয়াকে ফোন করে সবটা জানিয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি কখনোই এমনটা চাইনি। আমি চাইনি আমার কাকিমা, দাদু, মোনা ম্যাডাম এতটা কষ্ট পাক। এরপর দেখা যায় ঘরের মধ্যে কম্পাসের ফোন বাজছে। রুশ্মিকা ফোনটা নিয়ে কম্পাসকে দেয়। কম্পাস ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা যায়, আপনার মা এখন আমাদের কাছে, আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে আর জীবনেও আপনার মায়ের মুখ দেখতে পাবেন না। কিডন্যাপারের কথা শুনে কম্পাস চিৎকার করে বলে, কে আপনারা? আমার মাকে কোথায় নিয়ে গেছেন? কেন আমার মাকে কিডন্যাপ করেছেন? এখন কোথায় আমার মা? কিডন্যাপার আর কিছু না বলেই ফোনটা কেটে দেয়। পরের দৃশ্যে দেখা যায় মোনালিসা বিছানায় ঘুমিয়ে আছে, আর পাশে বসে অভিজ্ঞান দত্ত মনে মনে বলছে, কম্পাস, আমি জানি তোমার পৃথিবী তোমার মা, তোমাকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি তোমার মায়ের কিডন্যাপের খবর শুনে বিয়ের রিসেপশন ছেড়ে মাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছ। তোমার মাকে দিয়েই তোমার কষ্ট দেওয়া শুরু। তুমি আমার নাতনিকে কষ্ট দিয়েছ, তার থেকে 10 গুণ কষ্ট আমি তোমাকে দেব। আজ না হয় কাল কষ্ট আমি তোমাকে দেবই। অন্যদিকে দেখা যায় কম্পাস, ঋতুজা আর মুক্তি মিলে হাসপাতালে ছুটে এসেছে। হাসপাতালে কম্পাস তার মাকে দেখে কিছুটা হাসি মুখে ঋতুজাকে বলে, আমার মা তো একদম ঠিক আছে, তাহলে কে আমাকে এমনভাবে উড়ো ফোন করল? এদিকে মুক্তি বলে, আমি তো বাড়ি থেকে বললাম হাসপাতালে একটা ফোন করে দেখে নিতে, তা না করে তুমি সোজা হাসপাতালে চলে এলে। কথায় আছে না, চিল কান নিয়ে গেল, আমরা কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটলাম। তখন ঋতুজা মুক্তিকে বলে, মুখ দিয়ে একটু চুপ করো, ছোট মেয়েটা মায়ের কথা শুনে ঘাবড়ে গেছে, এভাবে বলার কিছু নেই। কিছুক্ষণ পরেই নার্স আর ডাক্তার এসে বলে, আপনারা এভাবে মাঝরাতে এখানে কেন? তাছাড়া হাসপাতালে কিছু রুলস আছে, সেগুলো তো মানতেই হবে। তখন কম্পাস বলে, আমাকে একজন ফোন করে বলল মাকে কিডন্যাপ করেছে, তাই কথাটা শুনে আর বসে থাকতে পারিনি। অনেক দিন মায়ের কণ্ঠ শুনিনি, তাই মায়ের কিছু হলে পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার মনে হয়, নিজেকে ঠিক রাখতে পারি না। কম্পাসের এমন কান্নাকাটি দেখে ঋতুজা তাকে বুকে জড়িয়ে নেয় আর বলে, তোমার মা একদম ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। ঋতুজা ডাক্তারদেরও এটাও বলে, আজ থেকে আমাদের অ্যাকাউন্টে যত বিল হয় সব পাঠিয়ে দেবেন, আমরা সব পেমেন্ট করে দেব। মুক্তি কিছু বলতে গেলে ঋতুজা বলে, কম্পাস আমাদের বাড়ির বউ, আর কম্পাসের মায়ের ট্রিটমেন্ট করাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তারপর কম্পাস নার্সকে বলে, আপনি আমার মাকে দেখে রাখবেন, কখনো একা রাখবেন না, সব সময় পাশে থাকবেন। পরক্ষণেই ডাক্তার চলে যায়। ঋতুজা কম্পাসকে বলে, তোমাকে যে ফোন করেছিল তার নাম্বারটা আমাকে দাও, এমন উড়ো ফোন করে এসব বলল কেন? এরপর কম্পাস ঋতুজাকে সেই নাম্বারটা দেয়।
দৃশ্য ঘুরে যায় চৌধুরী বাড়িতে। সেখানে দেখা যায় মোনালিসা বিহানকে একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওতে মোনালিসা বলছে, এখানে আমার তো কোনো দোষ ছিল না, আমি লেখাপড়া জানি না, কিন্তু সেটা তো আমার দোষ নয়, আমাকে মিথ্যা বলতে সবাই বাধ্য করেছে, তাই বলে তুমি আমাকে ইগনোর করবে সেটা আমি কখনো ভাবিনি। তুমি আমাকে ভালোবাসতে ব্রিলিয়ান্ট ভেবে হয়তো এখন আর ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। এদিকে মাহিন এসে বলে, ছোটদা ভাই, মেয়েটার সাথে কিন্তু অন্যায় হচ্ছে, মেয়েটা তো ঠিকই বলছে, এখানে ওর তো কোনো দোষ ছিল না, অভিজ্ঞান দত্ত ওকে জোর করে সবকিছু করিয়েছে। শেষ সিনে বিহান মোনালিসাকে ফোন করতে গেলে অভিজ্ঞান দত্ত ফোনটা রিসিভ করে, বলে, বিহান, তোমার কথা ভেবে কান্নাকাটি করে মোনালিসা ঘুমিয়ে গেছে, এখানে মোনালিসার তো কোনো দোষ ছিল না, তারপরেও তুমি ওকে ইগনোর করে গেছো। মোনালিসা খুবই ইনোসেন্ট একটা মেয়ে, ওর মধ্যে কোনো খারাপের লক্ষণ নেই, তবে একটা কথা বলি বিহান, তুমি সব সময় মোনালিসার সাথে বন্ধুর মতো থেকো। এই বলে অভিজ্ঞান দত্ত ফোনটা কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পর অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, আমি কখনোই কম্পাসকে তোমার মনে জায়গা করে নিতে দেব না, আর মোনালিসাকেও তোমার মন থেকে বের হতে দেব না। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।